আজকের ভিডিওটা মা কালীকে দিয়ে স্টার্ট করলাম, তাই সবাই বলো জয় মা কালী। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। মিস্টার অ্যান্ড মিসেস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। পার্ট 2 এর জন্য অপেক্ষা করার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো আজকে মায়ের মন্দির কিভাবে যেতে হয় তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। উলুবেড়িয়া কালী মন্দির আমাদের বাড়ির খুব কাছে, তাই জন্য আমরা বাইকে করেই বেরিয়ে পড়লাম। আর তোমরা যারা এখানে ঘুরতে আসতে চাও, ওদের আসাটাও কিন্তু খুব সহজ। এই দেখো, বলতে বলতে কিন্তু আমরা কালীবাড়ির দিকে ঢুকেই পড়লাম। এই দেখছো কত জঞ্জাট। এই দেখো আমরা কিন্তু কালীবাড়ির রাস্তায় ঢুকে পড়েছি। দেখতে থাকো তোমরা আর শুনতে থাকো কিভাবে আসতে হয় এখানে। হাওড়া থেকে পাঁশকুড়া লোকাল ধরবে, ধরে ফুলেশ্বর স্টেশন বা উলুবেড়িয়া স্টেশন, এই দুটো স্টেশনে যে কোনো এক জায়গায় নামলেই হবে। সেখান থেকে টোটো নিয়ে বললেই হবে কালীবাড়ি, একদম কালীবাড়ি পৌঁছে যাবে। আর আমাদের এখানে কালী মায়ের মন্দির কিন্তু খুব জাগ্রত, অবশ্যই এসে মাকে কিন্তু পুজো দিয়ে যাবে। 104 বছরের এই ঐতিহ্যবাহী কালী মন্দির কারা কারা দেখো নি, মিস করো না কিন্তু, তাড়াতাড়ি চলে আসো। আমাদের এখানে কালী মন্দিরের সামনেই কিন্তু বেশ সুন্দর গঙ্গার ধার আছে, সেটা একটা ট্যুরিস্ট স্পট নামে খ্যাত। সেখানে বসে পিকনিক করা, ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করা, বন্ধু বান্ধবী গার্লফ্রেন্ড সবার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে এবং জায়গাটা খুব সুন্দর। এখানে যেমন আনন্দময়ী মা কালী রয়েছে, তার পাশাপাশি আরও 5 দেবতার মন্দির রয়েছে, একসঙ্গেই রয়েছে, তোমরা আসলেই দেখতে পাবে। এই দেখো তোমাদের সাথে বক বক করতে করতে ফাইনালি মায়ের মন্দিরের সামনে চলেই আসলাম। যারা দূর দেশ থেকে আসতে চাইছো তারা নিশ্চয়ই ভাবছো এখানে আসলে মায়ের পুজো দেবো কি করে, থাকবো কি করে। আর এসবের কোনো চিন্তা করো না, মায়ের অসীম কৃপায় এখানটাতে ঘর ভাড়া, খাওয়া দাওয়ার সমস্ত কিছুর সুব্যবস্থা রয়েছে। একটু মন খুলে মাকে পুজো দিয়ে যাও। তবে জানো তো, এখানে যে আনন্দময়ী মা আছে ইনি এত জাগ্রত, আর এনার অনেক অলৌকিক ঘটনা আছে। শোনার ইচ্ছা নিশ্চয়ই আছে, তবে এত কিছু তো এখানে বলা সম্ভব না, পরে তোমাদের সাথে একদিন শেয়ার করব। তবে এইটুকুনি শুনে নাও, এই মায়ের মন্দিরের সাথে আমাদের অনেক কিছু স্মৃতি জড়িয়ে রয়েছে। দেখো, এটা হলো গিয়ে মায়ের মন্দিরের সঙ্গেই গঙ্গার ঘাট। এই গঙ্গার ঘাটে কিন্তু দূর দূর থেকে মানুষ গঙ্গা স্নান করতে আসে। আর এটা হলো গিয়ে আমাদের ভাগীরথী গঙ্গা, দেখেছো? আর এই যে আমার মেয়ে গরুটাকে আদর করছে। আমার মেয়ে তো অল টাইম দুষ্টুমি, কিন্তু পশু পাখি দেখলে ওর খুব ভালো লাগে। এই দেখো চাঁদটা কি সুন্দর লাগছে না দেখতে। আজকে গুরু পূর্ণিমার রাতেই আমরা এখানে এসেছি ঘুরতে। তবে জানো তো, বিয়ের আগে আমরা দুজনে এখানে বহুবার এসেছি। এই যে গঙ্গার ঘাটটা দেখছো, এখানে বসে অনেকক্ষণ বসে গল্পগুজব করতাম। বাড়ির থেকে খুব কাছে তো, তাই এখানেই আমাদের বেশিরভাগ আসা হতো। দীর্ঘ 12 বছরের প্রেম লাইফের অনেক স্মৃতি এই মায়ের মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে, সেটা না হলে অন্য একদিন আলোচনা করব। তবে আজকে এখানে এসে কি একদম ভালো লাগলো না। কেন জানো তো, এখানটাতে একটু বসতেও পারলাম না। আমার হাজব্যান্ড শুধু তাড়া দিচ্ছে বাড়ি যাওয়ার জন্য, যেহেতু রাত হয়ে যাচ্ছে, মেয়েও রয়েছে। কিন্তু একটা সময় ছিল যখন আমি এখানে বসে থাকতাম, চলে যাওয়ার জন্য বলতাম, তখন আমাকে হাত ধরে টেনে নিয়ে এসে বলতো আরেকটু বসার জন্য। আর আজকে এই মানুষটাই বাড়ি যাওয়ার জন্য তাড়া দিচ্ছে। পরিস্থিতি মানুষকে কতটা চেঞ্জ করে দেয়, তাই না? চলো, অনেক তো হলো বক বক, এবার বাড়ি ফেরা যাক। তোমরা কিন্তু আমার ভিডিওটাকে পুরো স্কিপ না করে দেখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর বেল আইকনটা কিন্তু অল করে রাখবে, যাতে সবার আগে নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছায়। তবে এবার আসি, দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।